হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সম্পা সাতপানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি তো অনেকদিন ধরে ভিডিও করি না, মানে আর্যকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমার আর না সময় হয়ে উঠছে না, তাই ভিডিওটা করতে পারছি না। কিন্তু এখন ভাবছি মাঝে মাঝে একটু করবো যদি সময় পাই। তো তোমরা আমার পাশে থেকো। আর এই ভিডিওটা আমি করতে চাইনি। আজ পাপাই বললো যে তুমি ভিডিওটা করো, আর ভিডিওটা করে সবার কাছে পৌঁছে দাও। ভিডিওটা তোমার করা খুবই দরকার। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখো, আর দেখে লাস্টে তোমরা একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা খুবই একটু দুঃখজনক। ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে এখন সব কিছু ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা প্রথম থেকে এখন করতে দেখো। তো বন্ধুরা, এই ফটোগুলো একদম শরীর খারাপ হওয়ার প্রথম দিক থেকে, আর সবার লাস্টে আমি পুরো সুস্থ হয়ে যাওয়ার পরে মুখটা কেমন হয়ে গেছে সেই ফটো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো এটাই যে তোমরা এরকম কোনো রোগ হলে একদমই ভয় পাবে না। এটা কোনো ভয়ের ব্যাপার না। আসলে প্রথমে দেখলে একটু ভয়ই লাগে। তো প্রথমেই বলি যে প্রথমে না ওর মুখের সাইড থেকে জল বেরোচ্ছিলো। তো সেটা দেখে ও আমাকে বলছিল। তো আমি বললাম যে এটা কিছুই না, এমনি হয়তো। তারপর দেখে আস্তে আস্তে বলছে যে আমার বাঁ দিক থেকে কেমন ডান দিকে না টেনে নিয়ে যাচ্ছে। তো তার আগে না ওর ঠান্ডা লেগেছিলো, ওর গলা বসে গেছিলো। তারপরে আমরা এটা শুনে ডাক্তারের কাছে যাই। তারপর ডাক্তার বলছিলো এটা হয়তো ঠান্ডার থেকে হয়েছে, তোমরা একটা নার্ভের ডাক্তার দেখিয়ে নাও। তারপরে আমরা নার্ভের ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে নার্ভের ডাক্তার বলছে যে এটা এই রোগটার নাম বেলস। এটা ঠান্ডার থেকে হয়। কানের যে সাইডে একটা শিরা থাকে, সেই শিরাটার ভিতরে ইনফেকশান হয়ে যায়, তার জন্য এরকম হয়। অকেজো হয়ে যায়, তো তাই এরকম মুখটা পুরো বাঁকা হয়ে যায়। তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো স্ট্রোক হচ্ছে, স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, তাই এরকম হয়ে গেছে। তারপরে ডাক্তার বলছে না না, কিছুই হয়নি, এরকম কিছুই না, এটা ঠান্ডার থেকে হয়, কোনো ভয়ের কারণ নেই। ওষুধ খেতে হবে, আর প্লাস এর সাথে ফিজিওথেরাপি দিতে হবে। তো এটা শোনার পরে আমরা পরের দিনই ফিজিওথেরাপি লোককে আসতে পারি বাড়িতে। উনি এসে প্রতিদিন ফিজিওথেরাপি করে দিয়ে যেত। তো উনি দেখে বলেছিল যে 2 সপ্তাহ ফিজিওথেরাপি করলে হয়ে যাবে। আর আগে যে ব্যায়ামগুলো করছিল, মুখের ব্যায়াম, এগুলো সব ফিজিওথেরাপির ওই লোকটাই বলেছিল বাড়িতে বসে করতে। তো 3 থেকে 4 টাইম করতে বলেছিল, কিন্তু ও অল টাইম করে যেত, যার কারণে ও 1 সপ্তাহের মধ্যেই পুরো ঠিক হয়ে গেছিলো। তবু আমরা বলেছি যে ডাক্তার দেখিয়ে তারপরে জিজ্ঞাসা করে ফিজিওথেরাপি লাগবে কি লাগবে না। আর তারপরের শনিবার আমরা ডাক্তার দেখাই। তারপরে দেখে বলেন এ তো পুরোই ঠিক হয়ে গেছে, আর ফিজিওথেরাপি লাগবে না, তো নিজে নিজে বাড়িতে বসে ব্যায়াম করলে হয়ে যাবে। এটা শোনার পরে খুবই খুশি হয়ে গেছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর তোমরাও আশীর্বাদ করো, আমরাও জানি খুব ভালো থাকি। আর এরপরে দেখো ফটোগুলো দিয়েছি ও সুস্থ হয়ে যাওয়ার পরে। তো তোমরা কমেন্ট করে জানিও এরকম কারো হয়েছে কি না। আর এখানে আমার ভিডিওটা রাখছি, তোমরা সবাই ভালো